হাই ফ্রেন্ড, আমরা আজকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা বনগাঁ থেকে ট্রেন ধরে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব। 5:30টার ট্রেন। আমরা ট্রেনে উঠবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনারা আমরা কীভাবে সুন্দরবনে পৌঁছাচ্ছি। দাদা, আপনি কোথায় যাচ্ছেন? দাদা, আপনার বক্তব্য, কোথায় যাচ্ছেন আপনি? এইসব কিনে কি কীর্তন করে যাচ্ছেন নাকি? আমরা অনেক জায়গায় যাবো, তার মধ্যে অনেক কাজও করবো। একটা ভিডিও দেখতে হবে এদিকে, যাক যাক, ওই তো এদিকে নাকি পাওয়া যাচ্ছে না। বাঘের বাচ্চা নিয়ে আসবে। এই তো আমাদের সাহেবের ঠান্ডা খুব লেগেছে। এইদিকে স্যার, স্যার এইদিকে। ঠিক আছে। থেকে ছাড়লো সবে। আমরা 5:15 ট্রেন ধরেছি, দেখি কতক্ষণ লাগে। আমার ফার্স্ট টাইম যাওয়া। ওরে বাবা, সেই লাগে। অন্ধকার কাটিয়ে আমরা এবার আলোর উদ্দেশ্যে রওনা হলাম। এবার আমরা যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি শিয়ালদা স্টেশনে পৌঁছাবো এবং শিয়ালদা থেকে আমরা দক্ষিণে ক্যানিংয়ের দিকে রওনা হব। তাই আমরা শিয়ালদা প্ল্যাটফর্মের আগে কিছু ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। শেষমেশ আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম এবং আমরা সাউথের দিকে যাব, কেন আমাদেরকে ক্যানিং লোকাল ধরতে হবে। তাই আমরা সাউথের উদ্দেশ্যে রওনা আঠারো নাম্বার কিন্তু সোজা চলো। আমাদের আর গ্যাং কই? আরপিএফ দেখলে ফোনটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। বন্ধুরা, এবার আমরা সুন্দরবনের দিকে রওনা হলাম। ক্যানিং থেকে আমাদেরকে টেকারে করে সুন্দরবনের লঞ্চের ওখানে যেতে হবে। এই জন্য আমরা টেকার ধরে আমরা লঞ্চের দিকে এগোলাম, কেন ক্যানিং থেকে ওটা দূরত্ব 30 কিলোমিটার। এই জন্য আমাদেরকে টেকার ধরতে হলো এবং দেখতে থাকুন আমরা কোন পথে সুন্দরবনের স্পটে পৌঁছায়।
চলতে চলতে রাস্তা আমাদের ফোরাচ্ছে না। আমরা অপেক্ষায় আছি কখন আমরা লঞ্চে উঠব। তাই আমরা চলতেই রয়েছি। পিছন থেকে সবাই বলছে যে কখন নামবো, কখন নামবো। চলুন আমরা চলতেই থাকি এবং দেখতে থাকি। পর্যন্ত পৌঁছালাম আমরা সুন্দরবন। তার সাথে আমরাও আছি। এই যে সবাই আছে, আমাদের সাগরদা হরে কৃষ্ণ গানটা কিন্তু হবে, আর ডুকিটা কিন্তু আমার ব্যাগেই আছে। কোথায় গেলি? আমি তো একটু আমরা লঞ্চে উঠলাম এবং সকালে খাবারটা খেয়ে নেওয়ার জন্য আমরা হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আমরা চলে এসেছি গোসাবার রবীন্দ্রনাথের বাংলোতে। দেখুন সুন্দরবনের রবীন্দ্রনাথের বাংলো। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে। এন্ট্রি ফি 5 টাকা। সূর্যটা খুবই সুন্দর লাগছে, কেন বিকেলের পরিবেশ। আমরা এখন এসছি পাখিলয়ে। এখানে শীতকালে সব পাখিরাই অনেক দূর দূর থেকে পাখিরা এসে এখানে স্থান নেয় এবং শীতকাল চলে গেলে তারা এখান থেকে আবার উড়ে অন্য জায়গায় চলে যায়। চলুন আমরা একটু সূর্যকে ভালো করে দেখে নিই। রাতে আমাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে যমুন নাচের সুবিধা হবে। আজকের মতন আমাদের ব্লগ এখানেই শেষ হলো। কালকে সকাল থেকে আবার শুরু হবে।